মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি গেল আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে। স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে এটা পুরোটা খেতে হবে, খেতে পারবি, দেখতে লাগছে এরকম। ঠিক আছে, হ্যাঁ, কোথায় থাকিস, কি করিস? আমি বারুইপুরেই থাকি। আমি 2025 সালে সবাই সঙ্গে মিলিত হতে পেরেছি, খুবই ভালো লাগছে। বন্ধুদের সঙ্গে পুরনো বন্ধু 1996 ব্যাচে আমরা মাধ্যমিক বারুইপুর হাইস্কুল থেকে কমপ্লিট করেছিলাম এবং এই একত্রিত হয়ে খুব ভালো লাগছে। এখনো বারুইপুরে আছি। আমি বর্তমানে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টে মানে আলিপুর আবহাওয়া দপ্তরে কাজ করি। ঠিক আছে, আমি কল্লোল, সবাই চেনে আমাকে, আর সারনেমটা নাই বললাম। 86 আমরা সবাই ব্যাচ, সবাই বন্ধু এবং আমরা প্রত্যেক বছর এখানে মিলিত হতে আসি। এটাই আমাদের কাছে একটা অক্সিজেনের মতন, সারা বছরের মতো। এবং আমাদের এই গ্রুপটা অ্যাক্টিভ করে রাখে শুভঙ্করকে মেনি মেনি থ্যাঙ্কস। এবং আমি নিয়মিত ফলো করি এই গ্রুপটা। আর আমি থাকি যাদবপুরে, কাজ করি ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ পোস্ট। আমি দেবদাস নন্দী, বারুইপুরেই থাকি। বল বসু বিজ্ঞান মন্দিরে কাজ করি। আমি গণপতি দত্ত, বারুইপুরেই থাকি। সিভিল রোডের নিজাম প্যালেসে আমার পোস্টে। ঠিক। প্রশান্ত কুমার হালদার, সিন্স ব্রাঞ্চ, বারুইপুরে থাকি, 86 ব্যাচের। আর আমি ইপিএফও প্রভিডেন্ট ফান্ড অফিসে আছি, সল্টলেকে পোস্টিং। সবাইকে ধন্যবাদ যারা এসছে। পেছনে সুধাংশু। আমি সুধাংশু ডিপার্টমেন্ট অফ পোস্টিং থেকে আমি বারুইপুরেই থাকি। আমার পপুলার একাডেমি ডিপার্টমেন্ট অফ পোস্টিং করি। বর্তমানে সেন্ট্রাল পপুলার একাডেমি পোস্টিং। সবার সঙ্গে আজকে ভালো লাগছে। থ্যাংক ইউ সুভাষিস কাকা, থ্যাংক ইউ শুভঙ্কর, থ্যাংক ইউ সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। সোমনাথ সরকার, আমি বারুইপুরে পোস্টিং আছি, টিচার। আর সবাইকে ধন্যবাদ যারা আমাদের পুরনো বন্ধুবান্ধব রয়েছে। এই সময়টার জন্যই আমরা অপেক্ষা করি। আর আমি তো স্পেশালি আমার বন্ধুবান্ধবের জন্য ভীষণভাবে প্রাউড ফিল করি এই একটা দিনের জন্য। সবাইকে দেখ যে আমরা একসঙ্গে মিলিত হতে পারছি। আগামী দিনেও যেন আমরা সবাই একসাথে মিলিত হতে পারি সুস্থ অবস্থায়, এটাই আমি প্রার্থনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর খুব ভালোবাসা। বারুইপুরেই থাকে, এলআইসি এজেন্সি করি। 1986 সালের ব্যাচে সবাই একসঙ্গে এসে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। আমি প্রদীপ কর্মকার, কাছে
কাছাকাছি নিয়ে বল, শোনা যাচ্ছে না। সোনারপুরে থাকি আমি। নামটা বল, আবার নামটা বল। প্রদীপ কর্মকার। আমি প্রদীপ কর্মকার, সোনারপুরে থাকি এখন। 86 ব্যাচের বাড়িপুরের আমিও একজন স্টুডেন্ট, এবং শুভঙ্কর, তারপরে শুভাশিস, প্রদীপ, তো এদের সাথে এরা যে অর্গানাইজ করে এত সুন্দর একটা অনুষ্ঠান করে, আমরা সবাই মিলিত হই তার জন্য, এবং আরও যারা এর সঙ্গে সহযোগী সবাই, আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শেষ করছি। এখানে কেউ নেই। আমি সোমনাথ দত্ত, বাড়িপুরে থাকি, যাদবপুর থেকে কর্মরত, এবং 86 ব্যাচের সবাই বন্ধু বান্ধবদের সবাইকে ধন্যবাদ। সৌমেন ঘোষ, সরপণীতে আছি। সকলকে ধন্যবাদ যে আজকে আমি আসতে পেরে মিলিত হতে পারি। এটাই প্রথমবার, সেটা বল। প্রথমবার এটা। বাড়িপুরে থাকি, আমার হোলসেল মেডিসিনের একটা ব্যবসা আছে। আর প্রতি বছরের মতো এবছরে এসেছি, আগামী বছরও থাকবো। সবাইকে শুভেচ্ছা। কি করি? আমি ভানু, আমি খোদার মাঝে বাড়ি এখানে থাকি। তো আমি যাদবপুরে পড়াই। আর মেনলি যেটা হচ্ছে এই দিনটার জন্য আমি সারা বছর ওয়েট করে থাকি। আর শুধু তাই নয়, শুধু আমাদের ব্যাচ নয়, অনেক আগের পরের অনেক ব্যাচের আমাদের রীতিমতো হিংসা করে যে আমাদের এই মানে একতারা থেকে, এবং আমাদের এই প্রতি বছরে আমাদের এই যে পুনর্মিলন ব্যাপারটা এই মানে বলবো আর কি। আর শুধু তাই না, আমার বউ রীতিমতো হিংসা করে। হ্যাঁ, তোমরা তো এনজয় করো তোমাদের এইটা একদম এটা একদম দারুণ কথা বলেছিস। একই কথা বলে আসছে যে মানে এত হিংসা করছে আমার উপরে আর কি। তাতে এই জন্য মানে আমার সব বলতে বলতে সাংঘাতিক প্রাউড ফিল করছে। ওই জন্য সবাই খুব ভালো থাকুন। আমরা ফারুকের জন্য খুবই গর্বিত, আমাদের জেইউর প্রফেসর এবং ইন্টারন্যাশনালি ফেমাস। আমি অনির্বাণ, 86 ব্যাচ। সৌমেনের মতো আমিও এবারই প্রথমে এলাম। এর আগে অ্যাকচুয়ালি আমারও কিছুটা গাফিলতি ছিল, কারণ আমি বাইরে বাইরে পোস্টিং ছিলাম দূরে দূরে। আমি এসেছি, খুব ভালো লাগছে। অনেকের সাথে মানে অনেক বছর হবে দেখা হবে, এটা ঘটনা। আর আমি বর্তমানে এতদিন আমি করেছিলাম, এই ডিসেম্বরেই আমি প্রমোটেড হয়ে ওই সিনিয়রিটি গ্রেডওয়ান হিসাবে ডাইরেক্টরেট অফ কোঅপারেটিভ অডিট খাদ্য ভবনে পোস্টিং হয়েছে, পোস্টেড। আর পার্লার ভাই পোস্টেড করে দিই। এবং আমি সত্যি খুব আনন্দিত, নিজেকে খুব প্রাউড মনে করি। আমাদের ব্যাচের বন্ধুরা যে জায়গায় সবাই আছে, সত্যি একটা দারুণ দুর্দান্ত আমাদের ব্যাচ, সবাই খুব ভালো জায়গায় সুপ্রতিষ্ঠিত, এবং আমি আজকে থাকতে পেরে খুব আনন্দিত। আমি আশিস মুখার্জি, 86 ব্যাচ হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আমার রবীন্দ্রভবনের সামনে একটা রেস্টুরেন্ট আছে ছোটখাটো, ওই ব্যবসাটাই সবাই আসিস। এটা কমপ্লিট করে কমপ্লিট করে শেষ হয়ে গেছে। দেখে দিয়ে আসবো নাকি বল? আছে, এখনো আছে। আমার সঙ্গে এই একটা দিনের জন্য মিলিত হতে পারি, এটার জন্য আমি সবসময় লাগিয়ে থাকি, বছর এই দিনটা ঘুরে আসবে। এই জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমাদের এই এটার অর্গানাইজেশনের মেন হোতা শক্তি আমাদের মানে বাঁচিয়ে রেখেছে জীবনে চলার অংশীদার করে বলতে, যে ভালো থাকো, মধ্যে মধ্যে বাড়ছে, কেউ হয়তো সুগার, কেউ হয়তো ব্লাড প্রেশার, বাট এই দিনটার জন্য সব কিছু ভুলে আমরা যে আবার শৈশবে ফিরতে পারি, এটা একটা ঈশ্বরের বিরাট দান বলে মনে করি। কর্মজীবন বলতে আমি আসলে মনের মতো চলি, কখনো ইচ্ছে করে কখনো ইচ্ছে করে না। আমি ছিলাম দীর্ঘদিন আইবিএমে, মাঝখানে আবার নিজের মতন ছিলাম, আবার ফাঁকে চক্রে আইবিএমে অ্যাসোসিয়েট প্রজেক্ট ডিরেক্টর ফর এনার্জি অ্যান্ড ইউটিলিটিস। আর এটা ছাড়াও আমার একটা ভালোবাসার জায়গা আছে, সেটা হলো ব্রিজ, চেষ্টা করি আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে খেলতে। এটাই। ব্যক্তিগত স্তরে আমার মিসেসের নাম সঞ্চিতা, 2 এক ছেলে এক মেয়ে, ওজস্বিনী আর দেবদর্শী। সবাই ভালো থাকবেন, এবং আগামী দিন আশা করি আমরা একই ড্রিঙ্ক যেরকম ছিলাম, সবাই দুটো কুসুম শুরু হয়, একজোট হয়ে যেন আবার আগামী দিনগুলো সুন্দর করে উপভোগ করতে পারি। ঈশ্বরকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি প্রদীপ দত্ত। আমরা কে কোন প্রফেশনে আছি সেটা ডাজ নট ম্যাটার। মানে
মানে আমরা কে আছি কিন্তু আমরা যে এক হতে পারি এটাই একটা বিরাট। তো এর জন্য প্রদীপ্ত সাহা আর ডিসিএলে আছি, তাতে মানে আমি গড়িয়ায় থাকি। ন্যাশনাল ব্যাচ কে কী কোথায় দাঁড়িয়ে আছে তাতে না, সবার মধ্যে যে ইউনিটি আছে তার মধ্যে ভ্যানিটি নেই, এই জন্যই ভালো লাগে সবাই এক জায়গায় আসতে পারি। তো এর জন্য পুরো কৃতিত্ব আছে সুভাষিস আর প্রদীপ্ত সাহা, কয়েকজন মিলে করে, এদের থ্যাঙ্কস জানাচ্ছি, বারবার করে। এবং আমিও বেশি দিন না 2-3 বছর আসছি, আমি গর্বিত, আনন্দিত, এইটুকুনি বলেছে। আমি প্রিয়জিৎ, নোন বাবু, নিম্ন ইন্ট্রোডাকশন, সুতরাং বেশি আর কি বলবো। প্রতি বছরই আসি, ভালো লাগে বলে আসি, কিছুটা পাগলার ভয়ে আসি, অন্যায় না করলেও পাগলা রাস্তাঘাটে ধরে কেলিয়ে দেয়। যাই হোক, এখানে আসতে পেরে খুব ভালো লাগে। আজকে এসেছি মনে হচ্ছে বারিপুর হাই স্কুলে বসে আছি, সেই হরিচরণ স্যার, সেই রিজেন স্যার, হ্যাঁ এরকম চলুন। সুভাষিস আর প্রবীণকে আমার স্পেশাল থ্যাঙ্কস। এবং আর একটা গুণ আছে আমাদের এখন প্রিয় কবি, আমি এখন বামনঘাটা হাই স্কুলে পড়াই। আরো যদি একাধিক প্রেম সম্পর্কে আগ্রহ থাকে প্রিয়জিৎদা, সোল পয়েন্ট অফ আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি, মানুষকে ভালো রাখতে সাহায্য করি। হ্যাঁ, মানুষকে ভালো রাখার কাজে লিপ্ত আছি। আমি ফ্রিল্যান্সারের কাজ করি। আর একটা জিনিস, আমরা আসছি আমাদের এখানে যে বন্ধুরা 86 সালে একসঙ্গে পাস করেছি, প্রত্যেকের একটা টাইম আসছে, মানে আমরা জন্মেছি এক সময়, কিন্তু আমাদের এক্সপায়ারি ডেট খুব কাছাকাছি। অনেকের আমরা জানি না কখন কে থাকবো না থাকবো, মানে যে উপরেরওয়ালা ডাকলেই চলে যেতে হবে। কিন্তু আমাদের যে এই একসঙ্গে আসাটা আমাদের কাছে কিন্তু ট্রিমেন্ডাস একটা জোর, এই শক্তিটা আমাদের কাছে আরও এগিয়ে দিচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো, আমি সুবীর রায়, আমি 86 ব্যাচের। তো বর্তমানে আমি একটা সিমেন্ট কোম্পানির সাথে যুক্ত আছি, যেটা লাফার সিমেন্ট ছিল, এখন সেটা নৌকা বিস্তাস কর্পোরেশন লিমিটেড হয়েছে। তো আমি এখানে টেকনিক্যাল অফিসার হিসেবে কাজ করি। তো এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। আর পাগলাকে বলছি, এটাকে বন্ধ করবি না, যতদিন আমরা জীবনে থাকবো যেন প্রত্যেক বছর আসতে পারবো। একটা দিন বছর আমরা আসতে পারবো না, কিন্তু চেষ্টা করবো, আমার দাম করে গেলেও আসবো, ঠিক আছে? হ্যাঁ, আমি তপব্রত। এবার আমি হচ্ছে এই ইউনিয়নের হচ্ছে রেগুলার মেম্বার, ঠিক আছে, এবং গ্রুপে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট এবং অ্যাক্টিভ মেম্বার। এই গ্রুপে সবার সঙ্গে মোটামুটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ থাকে, কিন্তু এই দেখা সাক্ষাৎ বছরে একদিনই হয়, খুব ভালো লাগে। তার জন্য হচ্ছে আমাদের উদ্যোক্তা সুভাষিসকে ধন্যবাদ, ঠিক আছে। এবং শুধু সুভাষিস না, সবাই যে আসছে তার জন্য সবাইকে ধন্যবাদ, ঠিক আছে। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এটা কামনা করি। প্রত্যেক বছর যেন আমরা মিট করতে পারি। সবাই জানে আমাকে দিতে হবে। আমি আস্তে আস্তে নামটা বল, শোনা যাচ্ছে না। আমার নাম সুদেব মন্ডল। আমি বারিপুর হাই স্কুলে 11-12 পড়েছিলাম, তো সেই জন্য সকলের সাথে ইন্টারাকশনটা একটু কম। তো বর্তমানে আমি একটা আইটি কোম্পানিতে কাজ করি, উইপ্রোতে কাজ করি। তো এই আয়োজকদের অনেক ধন্যবাদ, যারা এই অনেক কষ্ট করে এই আয়োজনটা করে, ধন্যবাদ। আমি এখানে বসে বলবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বল। শুয়ে বলতে পারিস। আমি সমীর কুন্ডু। আমার এটাই পরিচয়। আমার পরিচিতিটা ছিল স্কুল লেভেলে, তার আগে ছিল প্রাইমারি লেভেলে, প্রাইমারি থেকে হাই স্কুল। তার আগে প্রাইমারি আগে কথা ছিল, কলেজ থেকে আস্তে আস্তে আমাদের পেরিফেরিটা অনেক বেড়ে গেছে। আজকে আমার ভালো লাগছে, আমরা এমন একটা বন্ধুকে আনতে পেরেছি যে শুধু আমাদের স্কুলের বন্ধু নয়, সে এখন আন্তর্জাতিক পর্যায়ে চলে গেছে। সেই মলয়কে আমি যুক্ত করতে পেরে খুবই ভালো লাগছে। এবং শুধু তাই নয়, আমি এই নিয়ে 3 বার আসছি, প্রতিবারই আসতে চেষ্টা করি, কোনোবার আমি মিস হয়ে যায়। আমি বাড়িপুরে থাকি না, তার সত্ত্বেও কিন্তু বাড়িপুরে আমার মন থাকে। এই গ্রুপটাকে আমি খুব ফলো করি, সবসময় হয়তো হয়ে ওঠে না, ভালো লাগে। এই যে ঘুচুটি করাগুলো যে চলে আমাদের এই গ্রুপের মধ্যে, এটা আমাদের একটা প্রাণ যোগায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই দিনগুলো আমরা আজকের দিনে এসে আমরা মনে করি সেই পুরোনো দিনে ফিরে যাই। সেই দিনগুলো যেন মনে হয় যেন সেদিনকে শুরু করেছিলাম। শুরু করতে করতে আজকে প্রায় মানে হাটপাট কাটিয়ে ফেলেছে, মানে তৃতীয় পর্যায়ে হয়ে এবার চতুর্থ পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। তবুও যে আমরা এই অটুট বন্ধনটা রাখার ক্ষেত্রে সবারই কৃতিত্ব আছে, সবারই আগ্রহ আছে, সেই জন্য আজকে আমরা এত জায়গায় একসাথে হতে পেরেছি। এই জন্য এক্সট্রা ক্রেডিট আমি দেবো পাগলাকে এবং প্রদীপ্তকে।
যারা এই সমস্ত দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়ে আমাদেরকে একত্রিত করে, এই জন্য ওদের দুজনকে অত্যন্ত আমি নিজের আন্তরিকভাবে ওকে ধন্যবাদ জানাই। আমি আর বেশি কিছু বলছি না, এইটুকু বলে আমি আমার নেক্সট বক্তাকে মলয়কে দিয়ে দিচ্ছি। আমি মলয়, আজকে সেই পুরোনো দিনটা আবার মনে পড়ছে, সেই বারিপুর হাই স্কুল, সেই পুরোনো দিনটা মনে পড়ছে, খুব ভালো লাগছে। যাই হোক না, আমি বম্বেতে সেটেল, এখন আমি ফ্রান্সে কোচিং করাচ্ছি। জিদানের যে একাডেমিটা আছে Z5, আমি তার কোচ। ভালো লাগছে আজকে এসে। আর আমি চাই যে পরবর্তীকাল থেকে পরবর্তী প্রোগ্রাম থেকে কন্টিনিউ আসার চেষ্টা করব। আর আমার তরফ থেকে পাগলা, সুভাশিস অ্যান্ড প্রদীপ্ত দুজনকে অনুরোধ, নেক্সট প্রোগ্রামটা পুরো শুধু ডেটটা বলে দিবি। নেক্সট প্রোগ্রামটা আমি আমার তরফ থেকে অ্যারেঞ্জ করব, ঠিক আছে? তাতে সমস্ত কিছু অ্যারেঞ্জটাই আমি আমার তরফ থেকে সেটা স্পন্সর করবো। এটা আমার রিকোয়েস্ট রইল, আশা করবো অ্যাকসেপ্ট করছি। এবং আমি চাইবো আমাদের আরও যারা যে বন্ধুরা আসেনি তারা সেই প্রোগ্রামে আসবে। আমার মনে হয় আমার বন্ধুরা যাদের সাথে আমি ছোটবেলা থেকে স্কুল থেকে পড়েছি তারা সবাই আমাকে চেনে, নতুন করে আমার বলার কিছু নেই। এটা কি হলো? আমাদের গ্রুপের একমাত্র ব্যাচেলার, এরম বললে হবে না। আমি শাশ্বত, ঠিক আছে, ওরা নিক নেম। আমি গ্রুপে খুব কম অ্যাক্টিভ থাকি, সেটা একটা কারণে, আমার অফিসের কারণে। আর এখন আমি কলকাতা ছেড়ে গ্রামের দিকে বসছি, আমি বসিরহাটে এখন থাকি। তো আমার এই জায়গাটা খুবই ভালো লাগে। কি করিস বল, কোথায় কি করিস? আমি রিলায়েন্সে আছি অ্যাজ এ সিনিয়র ম্যানেজার। আমি এখানে আসি একটাই, ওই পাগলা গ্রুপে মাঝে মাঝে লেখে, ওইগুলোই দেখি, ঠিক আছে? আমার দেখে ভালো লাগে, এখানে ভালো লাগা থেকেই আসি, এইটুকু। এবার আমাদের সবার পাগলা আচ্ছা, তুই বল। আমি কি করে ধরবো? আমি ধরছি তো। আমি ভয়ঙ্কর, সবাই চিনিস আমাকে। থাকিস, কি করিস? কল্যাণীতে থাকি, রেলে কাজ করি। কোথায় কাজ করে বাবা বলো? রেলে ফেয়ারলি প্লেসে কাজ করি। আচ্ছা, আমার নাম হচ্ছে শ্রীযুক্ত পাগলাচন্দ্র মহানন্দ। আমার রাজ্যের পাগলা, আই এম ভেরি মাচ ফরচুনেট। আজকে সকাল তার সাথে দেখা হয়েছে। আমার যিনি নাম দিয়েছেন তিনি হচ্ছেন শ্রী সুভাষ চন্দ্র নন্দ মহাশয়। এবং স্যারের সাথে আজ সকালে দেখা হয়েছে। স্যারের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমার খুব ভালো লাগলো। তাই বললাম, স্যার আজকে আপনি চলুন, আজ আমাদের সেই অনুষ্ঠান হলো। তোমরা এটা এখন রেখেছো? আর স্যারকে আমি একটা বেড দিয়েছিলাম, বেড। স্যার সে বেডটা কাউকে মারেনি, শুধু আমাকেই মেরেছিলেন, এবং সেটা এখন রেখে দিয়েছেন। যখন দেখা বলেন স্যার আজকে দেশের বাড়ি যাচ্ছ, কিন্তু আসতে পারলেন না। তো আমার নাম সুভাষিস ব্যানার্জি, এবং মাধ্যমিকের সময় গিয়ে সেটা বন্দ্যোপাধ্যায় হয়েছে, এবং তার জন্য বহুত ভুগেছি সারা জীবন, এখন ভুগে যায়। সুভাষিস ব্যানার্জি নামে কেউ কি চেনে এই গ্রুপে? কেউ চেনে না, আমি নিজে জানি আমি পাগলা, এবং অথেন্টিকেটেড পাগলা, ঠিক আছে? পাগলা কয় প্রকার, কি করে, পাগলার এই কাল ওকাল, পাগলার বিবর্তন, এটা যা করবি আমি বলে দেবো, ঠিক আছে? আর পাগলা কি করে, পাগলা করে না বলে আমি কোনো কাজ দিই। আচ্ছা, গণর একখানা বক্তব্য আছে, ওই গণ, হ্যাঁ, গণ যদি ঘাড়ে বলছে যে ছেলে মেয়ে কটা আর হবে কটা? আমার একটি মেয়ে, বদমাইশ কেউ থাকে, সে হচ্ছে চেয়ারম্যান। ও আচ্ছা আচ্ছা, ও চুপচাপ থাকে, এবং ডাক্তার যত গ্রুপ আছে যেখানে যত ডাক্তারদের মতো বদমাইশ করছে, এই একখানে হয়ে গেছে একমাত্র ডাক্তার। আমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, আমি যা করবো উল্টো বলতে হবে, প্রদীপ দাসগুপ্ত, দাদা প্রদীপ দাসগুপ্ত,
প্রদীপ দাসগুপ্ত ইদানি ওকে ট্রান্সফার করে দিয়েছে। এবং ব্যাটে খুব দুঃখী, খুব ব্যথায় আছে, বুঝতে পারি। এবার ও যখনই আমায় ফোন করে 8টা, 8:30 এরকম সময় জয়নগরে ঘুরে বেড়ায়। বলতে না, এইবার ও যখনই ফোনটা করে সেই সময় আমি 8টা করে কোনো এক জায়গায় আছি, কে খাওয়া হয়ে গেছে? আর কি খাওয়া গেছে সেটা চেস করবে। 3 দিনেই বলতে পারে খাওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে কি খাওয়া হবে? এই তো চা খেয়েছি। ও ডিনারে কখন করবি? তুই কি বাইরে গিয়ে বলেছিস? আরে কি বলবি তুই বল, তাড়াতাড়ি বল। তো আমাদের মুচি বাকি, এই সরি সুব্রত, এই মুচি বলে ফেলেছি। কি বলতে হবে আমি সেটাই বুঝতে পারছি না। আর নামটা বল, ভুলে গেছি আসল নামটা। হাত তোলো, নামটা বলছি। কে ভুলে গেছে সে বলো। বল 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 বলো বলো, কে ভুলে গেছে নামটা বলো, হাত তোলো। আমি ভুলে গেছি, আসল নামটা ভুলে গেছি। আসল নামটা বল, নেক নাম মনে আছে। আমি হলাম সুব্রত চক্রবর্তী। বর্তমানে কোথায় থাকিস? বর্তমানে আমি এখানেই থাকি, বেঁচে আছি, বাদুড়ের আশেপাশে ঘুরে বেড়াই। কোথায় কাজ করিস? পিকনিকে আছি। কেন্দ্রীয় সরকারের কোন ডিপার্টমেন্ট? রেলওয়ে। অভিজিৎ ব্যানার্জি। হ্যাঁ, ব্যবসা করি। ভাই একটাই বাচ্চা, মেয়ে মাধ্যমিক দেবে, আর বাড়ি হচ্ছে রেশনঘাটা অনেক আছে। বল। আমি দত্ত, থাকি। এই প্রোগ্রামটা সুভাষিদা একটু করে ভালো করে, ধন্যবাদ। আশা করি ধর্মবছরও আসতে পারবো। আমি তরুণ নস্কর, হ্যাঁ, বাড়িপুর পুরাতন বাজারে বর্তমানে থাকি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মরত, প্রতি বছর সুভাষী সেবা শক্তি কি করিস বললি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আজ আমরা এখানে ইউনাইটেড হয়েছি, আমাদের প্রত্যেকের মধ্যেই স্মৃতি ভীষণভাবে কাজ করছে, 1986 স্মৃতি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি আমার যে লেখাটা পড়বো সেটাও একটা স্মৃতিচারণ, কিন্তু সেটা 1986 নয়, আরেকটু পরে আমাদের কলেজ লাইফ শেষ করে যে সময়টা আমরা মোটামুটি তখনও বিয়ে থা করিনি, রাস্তাঘাটে মেয়েদের নিয়ে ঘুরছি, নন্দন যাচ্ছি, রবীন্দ্রসদন যাচ্ছি, এই সময়টার একটা স্মৃতি আমি আমার লেখার মধ্যে ধরেছি। স্কুলের কোনো স্মৃতি নিয়ে লেখা নেই বলে পড়তে পারলাম না, দুঃখিত, কিন্তু এইটা অন্তত পড়ি। কবিতার নাম হচ্ছে 3 দশকের স্মৃতি। কিছু স্মৃতি আছে মোহর কুঞ্জে, বাকিরা ধুলোয় ঢাকা, কিছু অবসর জলজ পুঞ্জে ছড়িয়ে ছিটিয়ে রাখা, আবার কিছুটা ক্রন্দনে আছে, কিছুটা রেসের মাঠে। স্মৃতিরা সকলে একসাথে বাঁচে ইডেনে ও বাবুঘাটে। একাডেমি আজও ধরে আছে স্মৃতি, রেড রোড জুড়ে ছাপ, অতীত কখনো পায় না বিরতি, যত খুশি তাও সাপ। রবি ঠাকুরের পাথরের চোখ নিমেষ হারিয়ে দেখে, স্মৃতির ছোঁয়ায় না পাওয়া শোক নিভে আসে একে একে। স্মৃতিরা আসলে মুক্তোর দানা, সময় সামনে কাটে, রাত ভোর হয় তবু দেয় হানা, কেবলই পিছনে রাখে। দেবো হ্যালো, কোথায়? প্রথমে আমি আমার একটা লেখা কবিতা বলছি। ছোট্ট কবিতা, প্রিয়তম আসলে। হয়তো তুমি ভাবনি কিছুই আছে, হৃদয়ের অলিন্দে সব কিছু জন্মে, আমাদের পঞ্জীভূত প্রেম, অকুণ্ঠ ভালোবাসা আর নিঃশব্দের আশা আকাঙ্ক্ষা সবই। কবিতার খাতায় চিত্রপটের হাজার আঁকি উঠি, কিছু অবাধ্য শব্দ চায় নেই, ছড়ানো কারুকার্য। যারা ভালোবাসার মোড়কে আবদ্ধ, তারা স্বপ্নের বেড়াজালে মুক্তি স্বাদ চায়। আগে সব বসন্তী আজ প্রাচীন, সেই আলো ছায়া পথ, নিঝুম পথের মাঠ, সুগন্ধি ফুলের বাস, দিগন্তের নীল আকাশ, পাঁজর ভাঙা প্রেমের উষ্ণ বিকেল, সবই স্মৃতি। অভিমান ভুলে ফিরে এসো শীতের চাদরে,
তোমার মন আর হৃদয়কে ছুতে চাই, এক মুঠো রোদ্দুর মেখে ভেসে যেতে চাই আমাদের ফেলে আসা অতীতে। আর যদি হঠাৎ বৃষ্টি নামে তোমার মনে, তবে ভিজিয়ে দিও আমাকে তোমার অফুরন্ত প্রেম আর সিক্ত ভালোবাসায়। নবযৌবনের হাত ছেড়িতে আনবে নতুন মোচড়, পারলে একটিবার ছুঁয়ে যেও এই হৃদয়ের প্রতি স্পর্শে, প্রতি ছত্রে নিষ্কলুষ ফুসফুরে হাওয়া। তারা তোমার স্পর্শে ঝড় হয়ে নামতে চায়, যে আন্দোলনে পাবে মুক্তির শ্বাস। ধন্যবাদ। বাহ, দুর্দান্ত দুর্দান্ত। একটা জাস্ট লেখা, যেহেতু কবিতা ইনফেকশন, তো 4 লাইনে একটা লিখেছিলাম একটা বৃষ্টির দিনে। ওটা একটা বাস্তব অভিজ্ঞতা থেকে লক্ষ। একটা নৈনিতালে একবার খেলতে গেছি, তো দুটো স্কার্ফ কিনেছিলাম, একটা বউয়ের জন্য, কারোর জন্য ঠিক করেছি, আর একটা আমার এক বান্ধবীর জন্য। ঠিক আছে, একটা রং সবুজ, একটা রং সাদা। এসে অবভিয়াসলি ফার্স্ট চয়েসটা বউকে দিয়ে কোনটা নেবে, ওকে বলেছি একটা ঠিক আছে তুমি বেঁচে নাও। বউ নিয়েছিল সবুজটা, আর সাদাটা পরে রেখেছিল বান্ধবীকে দেওয়ার জন্য। কবিতাটা হলো 4 লাইনে। সবুজ যে হয় নাইবা পেল, আবছা সাদায় প্রজাপতি ফাঁকা, বৃষ্টি মুখর কালী পুজোর রাতে, শ্যামা পোকা নেই যে তোমার দেখা, হাওয়ার সাথে হাওয়াই বাজি উড়ে, তুবড়ি তুফান নাইবা হলো আজ, বৃষ্টি মুখর কালী পুজোর রাতে, শ্যামা পোকা নেই যে দেখা। হ্যাঁ হ্যাঁ, কর কর। করতে করবি গান করবি।
জলাধারে বক্ষ ফাটা তারার প্রাঙ্গণ। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোড়ে ফেলিদার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমার পথে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসলাম আজি নবপ্রভাতে শিখর চূড়ায়, রথের চঞ্চল ভিড় হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমার এ বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রইল সে তোমার প্রাণের প্রান্তে। বিস্মৃতি প্রদোষে হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের প্রতি। তবু সবাই স্বপ্ন নয়, সবচেয়ে সে আমার নামের তারে আমি রাখিয়া এনে অপরিবর্তন অর্থ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় এবং বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের পিতামহ তাই দিয়ে অমৃত প্রতি যদি সৃষ্টি করে থাকো, তাহারই আরতি হোক তবে সন্ধ্যা বেলা পূজার সে খেলা। ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের নানা স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাই হবে তার কোনো নৈবেদ্যের ঢালে। তোমার মানুষ খোঁজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র পানির তৃষায়, তার সাথে জীবনে মিশায় যেমন ত্রুটির ধন, যেমন চোখের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তো বা করিবে লজন, মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়, মোর লাগে করিও না শোক। আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই। শূন্যেরে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই। শুক্লপক্ষ হতে আনি যে পারে সাজাতে অর্ঘ্য থালা, কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমা। ভালো মন্দ মিলায় সকলেই এবার পূজায় জ্ঞানে আপনারে দিতে চাই বলি। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। মেধামোহন দিলে দিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে মান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছে যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু বিদায়। আমার ছোটবেলার বন্ধুরা সব এক জায়গায় হয়েছে। সব জায়গায় তো আর অহংকার বা গর্ব প্রকাশ করা যায় না, কিন্তু বন্ধুদের কাছে একটা গর্ব বা অহংকার প্রকাশ করতেই পারি। আমি সবার পারমিশন দিয়ে একটা কবিতা পড়বো, কিন্তু কবিতাটা পড়ার আগে আমাকে 2 মিনিট সময় দাও, আমি একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেব। সবাই জানে, এখানে অবশ্যই সবাই জানে, মাস 2 আগে মানে ওই অক্টোবরের দিকে ইরানে একটা ঘটনা ঘটেছিল। ইরানে ওই কনজারভেটিভ সোসাইটিতে, যেখানে মেয়েদের বোরখা পরেই চলাফেরা করতে হয়, সেখানে বোরখা পরা একটা মেয়েকে রেপ করা হয়েছিল। বোরখা পরা মেয়েকে রেপ করা হয়েছিল। তারপর মেয়েটা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিচার চেয়ে যখন বিচার পেল না, তখন মেয়েটা প্রতিবাদ স্বরূপ তার সমস্ত পোশাক খুলে শুধুমাত্র তার অন্তর্বাস করে রাস্তায় উঠেছিল। এটাই ছিল তার প্রতিবাদ। তারপর মেয়েটাকে অ্যারেস্ট করা হয়, তাকে গুম করে দেওয়া হয়। তার কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি সে আদৌ আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে। মনে হয় তাকে মেরে ফেলাই হয়েছে। তো এই ব্যাপারটা আমাকে খুব মেন্টালি ডিপ্রেসড করে দিয়েছিল। আমি একটা কবিতা লিখেছিলাম, কবিতা। তো লেখার পরে আমি সেটা ফেসবুকে পোস্ট করে আমার মোটামুটি সেখান থেকে বেরিয়ে আসি। দুপুরবেলা
আড়াইটে 3টে নাগাদ হঠাৎ আমার ছেলে আমাকে ধাক্কা দিয়ে তুলে, আমি ঘুমাচ্ছিলাম, আমাকে ধাক্কা দিয়ে তুলে দিয়ে বলছে যে ওটো 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 খবর আছে। আমি খুব বিরক্ত হলাম, ঘুমোচ্ছিলাম দুপুরবেলা, বয়স হয়ে গেছে, ঘুমোতে ভালো লাগে। মানে কি হয়েছে, বিরক্ত করছিস কেন? বলে যে ওটো দেখো কি হয়ে গেছে। কি হয়েছে দেখলাম, বলে ফেসবুক খুলে দেখলাম আমার সেই কবিতাটা কপি পেস্ট করে তসলিমা নাসরিন তার নিজের পেজে পোস্ট করেছে। তো এইবার তসলিমা নাসরিন সবাই জানে তার কমেন্ট সেকশন তার বিরোধীদের জন্য অফ করা আছে। সবাই আমাকে খুব প্রশংসা করেছে, কিন্তু আমি ওই গর্বের লোক, অহংকারের লোক, একটা মানে খ্যাতির লোক, আমি সেটাকে ফেসবুকে শেয়ার করে দিয়েছি। ফলে কমেন্ট সেকশন ওপেন হয়ে যাওয়ার পরে ওই বাংলাদেশের বটবটদের কাছ থেকে অতি অশ্রাব্য ভাষায় আমাকে আক্রমণ করা হয়। নাম হচ্ছে কোজাগরীর চাঁদ। আশেপাশেই তখন কিন্তু কোজাগরী লক্ষ্মী পুজো ছিল। যে মেয়েটা নগ্ন হলো ফতোয়া উড়িয়ে, তাকে ভালোবাসা যায় না। আভূমি প্রণাম করো তাকে। যে মেয়েটা জেনে শুনে আগুনে ঝাঁপালো, তার ঠোঁটে চুম্বন নয়, ছবিতে টাঙিয়ে দাও মালা পদ্ম পরকে। যে মেয়েটা সরাসরি চোখ রাখে নিষেধের চোখে, তার চোখে কাম খুঁজে খুঁজে পরিশ্রান্ত হলে আত্মরতি ছেড়ে একবার অন্তত আরতি জানিয়ে থাকে। মেয়েটা আগুন চেনে ভালো, মেয়েটা জানে না সমর্পণ কি। শরীরের অধিকার কাউকে ছাড়ে নিষেধ। অতএব নগ্নতায় আলো ও উচ্চতা নিয়ে বেমালুম কথা হয়ে গেল। তোমাদের তন্ত্র মন্ত্র, তোমাদের হুমকি ফতোয়া, তোমাদের আস্ফালন মিথ্যা সাহস দুপায়ে মারিয়ে দিয়ে মেয়েটা জানালো, এই দেখো আমি নারী, তোমাদের বাড়াতে ছাই দিয়ে শিখর ছুলাম। তখন বোরখার আড়ালে হাজার হাজার চোখ মেয়েটার স্তন, নাভি ও সরু কোমরে, যা তাদের নিজস্ব নয়, ছিল না কখনো, কোজাগরীর চাঁদ দেখছিল। একটা রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, রবীন্দ্রনাথের লেখা। তাল দে চুপচাপ থাকলে হবে।
স্মৃতির মাঝে পরশের দুয়ার আলো এবার একটা জোক শোনাবে আমাদের প্রশান্ত। হ্যাঁ, উড়িষ্যার একটা সরপঞ্চ, আমাদের যেমন ধরো পঞ্চায়েত আছে, মন্ডলরা যেমন গ্রামে এরা এ করে, মোড়ল আছে, সেরকম একটা উড়িষ্যায় একটা সরপঞ্চ আছে, সেখানে একটা বিচার হচ্ছে, একটা মেয়ে রেপ হয়েছে, তার একটা বিচার চলছে। তো একটা মজার ঘটনা বলি, উড়িষ্যার একটা ছেলে কলকাতায় আর কি একটা ছোটখাটো ব্যবসা করে। তো সেইখানে মানে ও একটা ছোট্ট রুম নিয়েছে, মানে ভাড়া নিয়েছে সেখানে। তো ব্যবসাটা একটু উন্নতি হয়েছে, তখন একটা বিয়ে করেছে, একটা বউটা একটা সুন্দরী বিয়ে করেছে। তো বাড়িওয়ালা তো দেখছে বেশ ভালোই বউটা, তখন ওকে বলছে তুই এই ছোট্ট রুমে থাকিস, তুই আমার ওই উপরের ঘরে একটা ফাঁকা আছে পাশে দোতলা একটা রুমটা, ওই রুমটায় থাক। তো দেখছে বাড়িওয়ালা বলছে যে ঠিক আছে, আর তোর ভাড়া একই থাকবে, এখন তোর ব্যবসা উন্নতি হলে ভাড়া বাড়াবে। একটাই বায়না বাড়িওয়ালা যে আমাকে একটা দুপুরবেলা করে একটা পান খাওয়াতে হবে। পানটা কোথা থেকে আনতে হবে? ওই মোড়ের পরের মোড় থেকে তারপরে বটগাছতলার পরে ওপারে কালীতলার মোড়ে পরে একটা যে পান গাছ আছে, মানে পানওয়ালা বসে, সেই পানওয়ালা থেকে একটা পান নিয়ে আসতে হবে। ও ঠিক আছে, ওই বাড়িওয়ালা তো বেশ ভালোই, রুমটা ভালো দিয়েছে, একটা পান নয় দুপুরে খাওয়াতে হবে। তো রোজ ওই পানটা দিয়ে নিয়ে আসতে হয়, তো প্রায় আধ ঘন্টা সময় লেগে যাচ্ছে। ঠিক আছে, রোজ এইটা হচ্ছে। একদিন একটা দেশে বলে আরে পানওয়ালা তুই রোজ দুপুরবেলা পানো যাচ্ছি, পানো আলি খাবে, বাড়িওয়ালা পানো খাইবা, তো রোজ দুপুরবেলা এখান থেকে নেই। বলছে না, ও পরের মোড়ে, তার পরের মোড়ে, কালীতলার মোড়ে, বটগাছতলার মোড়ে, ওই মোড় থেকে আনতে হবে, মানে এটা আধ ঘন্টা 40 মিনিট লেগে যাচ্ছে। তো বলছে না বাড়িওয়ালা এটা কিছু কালা আছে। তো একদিন কি করেছে, ওর নিচে একটা কাছাকাছি একটা পান শপ থেকে পান নিয়ে চলে এসেছে, দেখছে তখন বেশ গন্ডগোল। বাড়িওয়ালা আসলে কি করবে, বাড়িওয়ালা যখন মানে দুপুরে ওকে আর কি একটুখানি বউটাকে কসমেটিক্স ফসমেটিক্স দিয়ে আর কি বুঝতে বাকি আছে। এইবারে চলো সেই উড়িষ্যায়, চলো সেখানে বলছে যে সরপঞ্চকে বলছে আমি বউ লোনে ডিভোর্স হবো। বলছে তাহলে তোমার তখন ওটাকে বলছে যে না, বাঙালি বাবু রেপ করেছে, আমি আর একে রাখবো না, ডিভোর্স হবো। তখন সরপঞ্চ বলছে হ্যাঁ বাবু তুমি সবিস্তারে কহ, বাঙালি বাবু তোমার করা করিলা। বলছে বাঙালি বাবু আমাকে আদর করিলা, চুমু খাইলা। বলে আরে তুমি আদর করিলা, চুমু খাইলা? বলছে হ্যাঁ, আর করা করিলা? বলছে যে আমরা কাপড়ও খুলে দিলাম। আরে উড়িষ্যা মানে উৎকলবাসীর সব গেল, মান সম্মান সব গেল, কিছু না জানিলা। মানে বাঙালি বাবু তোমাকে আদর করিলা, চুমু খাইলা, আর করা করিলা? বলছে যে আর বুকে হাত দিলা, আরে চুমু খাইলা, আদর করিলা, তাহলে তো উৎকলবাসীর মান সম্মান লজ্জা সব গেল। বলছে আর করা করিলা? বলছে আর আনন্দ দণ্ড পুরি দিলা। আনন্দকাণ্ড পুরি দিলা। উত্তরবাসীর মান সম্মান লজ্জা সব গেলা, আর কিছু না রইলা। তখন বউটা বলছে কিন্তু বাঙালি বাবু টপি পরি থালা, বাঙালি বাবু টপি পরি থালা, তখন তো সব বাঁচি গেল, মান সম্মান লজ্জা উত্তরবাসীর সব বাঁচি গেল। বাঙালি বাবু টপি পরি থালা, আর বাঙালি বাবু টপি পরি থালা, তো সব বাঁচি গেল, মান সম্মান সব। যাও তুমি ওকে শান্তিতে ঘর করো, আর কিছু না। প্রশান্ত দাকে জানতে চাইছি আনন্দ দ্বন্দ্বটা কি? আনন্দ দ্বন্দ্বটা কি? ছবির নাম লুকোচুরি, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান। মুছে দিন গলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি গেল আমার হৃদয়ের বেদনা, রঙে রঙে ছবি আঁকে। স্মৃতি যেন আমার হৃদয়ে
হয়ে নতুন পথের মাঠে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু লাগে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে। সে এক নতুন এসে দিনগুলি ছিল যে মুখর কত গানে, সেই সুর কাঁদে আজ আমার প্রাণে। ভেঙে গেছে হায়, ভেঙে গেছে হায়। ভেঙে গেছে আজ সেই মধুর মিলন মেলা, ভেঙে গেছে আজ সেই ভাসিয়া রঙের খেলা। কোথায় কখন কবে পাড়া ধরে গেল আকাশকে মনে রাখে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনায় রঙে রঙে ছবি আঁকে। আমি আসছি না, ওরা তো রাজবি বলছি, রাজাকার দিয়েছি। আচ্ছা মা কখন দিয়েছি রাজাকার? এখানে নতুন সঙ্গে সব ঠিকঠাক বোঝাবে কি শুরু করবি তারপর তো নাচবে। ওই যা নাচে গান শুনছি। चाहिए थोड़ा प्यार, चाहिए थोड़ा प्यार, थोड़ा प्यार चाहिए। जाने मन मेरी बात मानिए, चाहिए थोड़ा प्यार, थोड़ा प्यार चाहिए। प्यार আখি ত্রিশিকোটি আখি রঞ্জন, আখি ভরিয়া মোরে দেহ দেখা। এসো হে প্রাণ প্রাণ সখা, ভুলিয়া প্রাণের আধলা যৌবন, জীবন মন্দিরে পেতে ছবির নাম লুকোচুরি, হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান।
মুছে যাওয়া দিন গুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি গেল আমার হৃদয়ের বেদনা রঙে রঙে ছবি